নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। একটুখানি যদি আমরা ননভেজ না খেলাম তাহলে তো আমাদের চলেই না। বাঙালিদের যেমন মাছ ভাত ছাড়া চলে না। ম্যারিনেটের জন্য আমি ইউজ করেছি আদা, লঙ্কা বাটা, তার সঙ্গে একটুখানি জিরে আছে এবং দই, টক দই, তার সঙ্গে একটুখানি লেবু, মানে গোটা একটা লেবু তো দিইনি, টক বেশি হয়ে যাবে, হাফ লেবু দেওয়া, চিকেন ম্যারিনেট করে রাখা। এবার আমরা নিয়েছি পেঁয়াজ, রসুন, একটু ক্যাপসিকামের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য চেষ্টা করি যখন আমি চিকেন রান্না করি ক্যাপসিকাম যেন তাতে অবশ্যই থাকে। পরিমাণ মতন সব কিছু নেওয়া হয়ে গেছে এবং আলু ছাড়া কি আর জমে, তাই ডুমডুম করে কাটা আলু, কারণ মাংস যখনই খাবো মাংসের আলু কিন্তু আমাদের সবারই ফেভারিট। এবার আসবে প্রসেস কীরকম, একটু একটু করে ভাজা। প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব। আলুটা যখনই ভাজা হয়ে যাবে তারপরে আমরা একে একে বাকি জিনিসগুলোকে দিয়ে দেব। জিনিসের মধ্যে কিন্তু বেশি কিছু নেই, বেশি কি কিছু আছে, শুধু তো সেই পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, কারণ আদা বাটা বা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যা যা কিছু আছে সব তো আমাদের ম্যারিনেটে চলে গেছে। এবার আলুটাকে তুলে নিয়ে পেঁয়াজগুলোকে দেওয়া হলো, পেঁয়াজটাকে কষানো চলছে। পেঁয়াজ যখনই হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা পরবর্তী যে ইনগ্রেডিয়েন্ট, অবশ্যই চিকেন, সেটা দিয়ে দেব। চলুন পেঁয়াজটাকে ভেজে নেওয়া যাক। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু আলুটাকে দিয়ে আরেকটু ভেজে নেওয়া। একটুখানি লাল লাল হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন, তার মানে মোটামুটি ভাজা কমপ্লিট। বেশি ভাজলে না আবার শুকিয়ে শুকিয়ে যায়, ভালো লাগে না তখন। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে আমরা দিয়ে দেব। চিকেনটা দিয়ে নিয়ে একটুখানি নাড়িয়ে নেব। আপনারা যদি চান হলুদটা এখনই দিয়ে দিতে পারেন, যদি না চান হলুদটা পরে দিতে পারেন। নুনটা স্বাদ মতন, যদি মনে হয় ম্যারিনেটের মধ্যে নুন দেব দিতে পারেন, যদি মনে হয় যে না কষানোর সময় নুন দেব সেটাও করতে পারেন, চয়েসটা আপনাদের। আমি যেমন সব দিয়ে একবারে রেডি করে রাখি। এবার আস্তে আস্তে কষানো হচ্ছে। এবার কষাতে কষাতে যখন মোটামুটি কষানো হয়ে যাবে, কি করে বুঝবো কষানো হয়ে গেল? এর আগেও আমি বলেছিলাম, যখন দেখবো আমরা কড়াই থেকে মাংস বা এই যে কষানোর ইনগ্রেডিয়েন্ট সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে কড়াইটা, তখন মনে হবে যে আমাদের কষানো মোটামুটি কমপ্লিট। আর এই কষাতে কষাতেই কিন্তু একটুখানি জল দিয়ে দিতে হবে, আর ছোট ছোট মশলা, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা, কালারটা দারুণ আসে, আর একটুখানি চিকেন মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে আবার একটুখানি নেড়ে নেব, কষিয়ে নেব। এই যে বারবার জল দিয়ে নাড়ানো কষানো, এটা সম্পূর্ণ আমার বাবার থেকে শেখা। আমার বাবা বলেন যে যখনই তুমি কিছু কষাচ্ছ, যখন কষানো হয় তখন যদি একটুখানি জল দিয়ে আমরা আরেকটু করে ফুটিয়ে নিই, আরেকটু করে নাড়িয়ে নিই, তাহলে নাকি সেদ্ধটাও ভালো হয়, টেস্টও খুব ভালো আসে। ঠিক সেই প্রসেসটাই আমি চেষ্টা করেছি ব্যবহার করার। মনে হচ্ছে ভালোই হয়েছে, টেস্ট না করলে তো বলতে পারবো না। এবার যখন দেখবো মোটামুটি শুকিয়ে এসছে, দেখুন মোটামুটি শুকিয়ে গেছে, এবার আরেকটু নাড়িয়ে নিয়ে ফাইনালি আমরা জল দেব, যেটা অ্যাকচুয়ালি সেদ্ধ হবে। এমনিতেই তো চিকেন বেশি সেদ্ধ হতে সময় লাগে না, অল্প জলেই সেদ্ধ হয়ে যায় যদি কষানো ভালো করে হয়। তাও আমি একটু ভালো করে কষাতে চাই আর ভালো করে সেদ্ধ করতে চাই, তাই একটু বেশি করে নাড়িয়ে নেওয়া। মোটামুটি আমাদের কষানো কমপ্লিট। এবার আসবে জল দেওয়ার পালা। যদি আপনাদের মনে হয় আপনারা ঠান্ডা জল না দিয়ে গরম জলও দিতে পারেন, গরম জল দিলে আরও বেশি ভালো টেস্ট পাওয়া যায়। ঠান্ডা জল দিলে যেমন একটু সময় লাগে, কিন্তু গরম জল দিলে পরে টেস্টটা ভালো আসে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আসবে আমাদের জল দেওয়ার পালা। কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে।
আমার মনে হয় যারা রান্না খুব একটা পারে না, যেমন আমিও কিন্তু খুব একটা পারি না, আমিও কিন্তু ট্রাই করি, কিন্তু যারা মোটামুটি একদমই রান্নাঘরে ধারে কাছে যান না, তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদের সবারই সুবিধা হবে করতে। মোটামুটি যেহেতু আমাদের কষানো হয়ে গিয়েছে, এবার আসবে আমাদের জল দেবার পালা। ওই যে বললাম, আমার বাবা বলেন যত বেশি কষাবে রান্না তত টেস্ট হবে, তাই কষানো কিন্তু শেষের পথে। এবার জল, পরিমাণ মতো জল। আমি ঠান্ডা জলই দিয়েছি, গরম জল আর করিনি। দিয়ে একটু বসিয়ে দেওয়া। যখন ফোটা শুরু করবে তখন মোটামুটি ঢাকনাটা সরিয়ে দিতে হবে, নইলে উপচে পড়ে যেতে পারে। রান্না মোটামুটি আমাদের শেষের পথে। যখন ফুটে যাবে তখন নামিয়ে নিয়ে জাস্ট খেয়ে নিন। কেমন লাগলো রেসিপিটি? খুব বেশি ঝামেলা করতে হলো না, চটজলদি হয়েও গেল। হ্যাঁ, কষাতে একটু সময় লাগলো, কিন্তু রান্না তো কমপ্লিট। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করবেন বাড়িতে বানানোর। কেমন হলো আমাকে নিশ্চয়ই জানাবেন, লেবু টক দই দিয়ে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুপ্রীতির নেক্সট ব্লগে। বাই বাই।